আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয়টি হলো কবর জিয়ারত কিভাবে করতে হয় এবং কবর জিয়ারত করার সুন্নাহ কি, সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে কবর জিয়ারত করার সুন্নাহ হলো দুইটি। এক নাম্বার সুন্নাহ হলো কবর যখন জিয়ারত করতে যেতে হবে, কবর জিয়ারত করতে গেলে যার কবর আপনি জিয়ারত করছেন তার কথা স্মরণ করা। অর্থাৎ এই ব্যক্তি একটার সময় দুনিয়ায় জীবিত অবস্থায় ছিল, আর আমি এখন, ওই ব্যক্তি জীবিত ছিল, ও এখন মৃত্যুবরণ করেছে, আর আমি এখন জীবিত। উনি আজকে কবরের মাটির সাথে কি অবস্থায় আছে আল্লাহ তাআলা ভালো জানে, আর আমি আজকে মাটির উপরে আছি। আল্লাহ নবী বলেন যে কবর জিয়ারত করতে গেলে নিজেকে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। অর্থাৎ আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই অন্ধকার গহীন কবরে আমাকেও আসতে হবে। সুতরাং এক নাম্বার সুন্নাহ হলো মৃত্যুকে বেশি স্মরণ করা। যিনি মৃত্যুবরণ করেছে উনি একটা সময় জীবিত ছিল, একটা সময় পড়ালেখা আমার সঙ্গে করত, অথবা একই সমাজে চলাফেরা করতাম, অথবা এই ব্যক্তি চেহারা ছবি এরকমের ছিল, তার অ্যাটিচিউড এরকমের ছিল, সে এরকম চলাফেরা করত। সেই জীবিত অবস্থায় কিভাবে চলতো সেই বিষয়গুলো একটু স্মরণ করা। আজকে সে মৃত্যুবরণ করেছে, এই অন্ধকার গহীন কবরের মাটির নিচে সে শায়িত অবস্থায় আছে, তার সঙ্গে ইচ্ছা করলেও কথা বলতে পারবো না, তার সঙ্গে কোনো বিষয় আমি শেয়ার করতে পারবো না। এই মৃত্যুকে স্মরণ করা। আল্লাহর নবী বলেন যে এক নাম্বার সুন্নাহ হলো এইটা। দুই নাম্বার সুন্নাহ হলো কবরবাসীর জন্য দোয়া করা। অর্থাৎ যিনি মৃত্যুবরণ করেছে সে কারোর কোনো উপকার করে দিতে পারবে না, তবে আপনি যে জীবিত আছেন, যিনি কবরবাসী, উনি তো একটা নেকি করার কোনো, একটি নেক আমল করার কোনো সুযোগ নাই। তাই আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তির জন্য, তার মাগফিরাতের জন্য রব্বুল আলামিনের নিকট দোয়া করা। অর্থাৎ যিনি কবরবাসী আছে তার জন্য দোয়া করাটা হলো দুই নাম্বার সুন্নাহ। কিন্তু এখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম ফিল করি যে আমরা মৃত ব্যক্তির কাছে আমরা অনেকেই, অনেক সময় আমরা অনেক কিছু চাই। যে লোকটা আলেম ছিল, লোকটা অনেক বুজুর্গ ছিল, লোকটা একজন হক্কানি পীর ছিল, আমরা এই মনে করে কবরবাসীর কাছে গিয়ে আমরা বিভিন্ন জিনিস আমরা চাই, এবং বিভিন্ন সমস্যা সমাধান করে দিতে পারে বলে আমরা বিশ্বাস করে আমরা বিভিন্ন মাজারে, বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরে আমরা যে তার কবরবাসীর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহর নবী বলেন যিনি কবরবাসী আছে সে মানুষের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। যিনি কবরে আছে ওই ব্যক্তির ন্যায়, যিনি বিশাল সমুদ্রের ভিতরে নৌকা নিয়ে চলছে, হঠাৎ করে নৌকাটা ডুবে গেছে, তাহলে ওই ব্যক্তি কত অসহায়। আল্লাহর নবী বলেন যে ওই সমুদ্রের ভিতর থেকে নৌকা ডুবে যাওয়ার পরে ওই ব্যক্তি যত অসহায়, তার চাইতে বেশি পরিমাণে অসহায় হইল ওই ব্যক্তি যিনি কবরে শুয়ে আছে। সুতরাং কবরবাসী কারোর উপকার বা কোনো প্রকার ক্ষতি করতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেন যে কোনো কবরবাসীর কাছে গিয়ে তোমরা কোনো কিছু চাইবে না, তোমরা কবরবাসীর জন্য রব্বুল আলামিনের নিকট দোয়া করবে, এই বলে যে আল্লাহ এই কবরবাসীকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ কবরবাসীর কবরটাকে তুমি রিয়াজুল জান্নায় পরিণত করে দাও। তাই আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমরা কবর জিয়ারত করতে আমরা কবরস্থানে যাব। তাহলে রাসূলের সুন্নাহ ছিল কবর জিয়ারত করার হলো দুইটি। এক নাম্বার হলো কবর জিয়ারত করতে গিয়ে বেশি বেশি নিজের মৃত্যুকে স্মরণ করা, অর্থাৎ আমাকেও মৃত্যুবরণ করতে হবে, এই মাটির কবরে আমাকে আসতে হবে। দুই নম্বর বিষয়টি হলো কবরবাসীর জন্য দোয়া করা, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। আসুন এই দুইটি সুন্নাহ মাফিক আমরা কবর বেশি বেশি জিয়ারত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাহ মাফিক কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।